এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আর আমি শায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে আমরা এই জাতিকার হাতটা বিচার করব। এটা একটা প্রেম ভালোবাসা নিয়ে আমরা একটা সিরিজ। দেখুন, আপনারা অবশ্যই এই সিরিজটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের ওপরে। এই জাতিকা হাতের ছবি পাঠিয়েছেন, আমরা সেই হাতের উপরে ভিডিও করব। ওনার মেনলি প্রশ্ন, ওনার আবেগ প্রেম ভালোবাসা নিয়ে প্রশ্ন আছে। উনি বলছে কোনো কিছু জানবো না, শুধু আমাদের আবেগ প্রেম ভালোবাসা নিয়ে আমাকে বলবেন। অবশ্যই আমরা আলোচনা করব। দেখুন, জাতিকার বয়স 25 বছর। 25 বছর বয়স। এই জাতিকার জীবনটা কেমন হতে পারে, তার লাভ লাইফ, তার প্রেম জীবন, তার সংসার জীবন কি হবে। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, তা আমরা চেষ্টা করব এই একটা ভিডিওর মাধ্যমে প্রেম ভালোবাসার জীবনটাকে নিয়ে আমরা আলোচনা করব, আবেগ নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। দেখুন, প্রেম ভালোবাসা জীবনে কেমন আপনার হবে, সবার আগে কিন্তু ম্যাটার করে হার্ট লাইন, আপনার হৃদয় রেখা কেমন আছে, এইটাকে প্রথমত দেখতে হয়। প্রথম এটাকে কিন্তু প্রাধান্য দিতে হয়, হার্ট লাইনকে। এবার কারোর ক্ষেত্রে দেখবেন হার্ট লাইন এরকম নিচের দিকে এরকম ভাবে নেমে থাকে, এরকম নেমে থাকে। কারো হার্ট লাইন দেখবেন এইভাবে গেল, ওভারল্যাপ করলো, আবার এইভাবে যায়, এইভাবে ভেঙে যায়। এইরকম ধরনের হার্ট লাইনের কেমন কেমন বেনিফিট আপনারা পাবেন, বা এরকম হার্ট লাইন থাকলে আদৌ আপনার প্রেম জীবন সুখময় হবে কিনা, এগুলোও কিন্তু দেখতে হবে। তাহলে আমরা আলোচনা করি। তবে আমরা ম্যারেজ লাইন ছাড়া তো ম্যারেজ আলোচনা করা যেতে পারে না, মানে প্রেম ভালোবাসাকে এই তো ম্যারেজ লাইন থেকে যে আলোচনা করব। তাহলে দেখুন, যদি কারো বিবাহ রেখা একের অধিক থাকে, অনেক জাতিকারা দেখবেন একের অধিক এরকম একাধিক থাকে, তাহলে তারা কিন্তু প্রচন্ড আবেগী হয়ে পড়ে, সবাইকে আবেগে জড়িয়ে ফেলে এবং খুব সহজে এরা মন দিয়ে ফেলে। এবং এদের অনেক সময় লক্ষ্য করা যায় যাদের একাধিক এরকম ছোট ছোট রেখা থাকে, খুব অল্প বয়স থেকে জীবনে এদের প্রেম আসা শুরু হয়। ঠিক আছে, মানে পরের অন্য তরফ থেকে কিন্তু প্রপোজাল এরা কিন্তু অত্যাধিক মাত্রায় পায়, সেটা ছেলে এবং মেয়ে বোধ ক্ষেত্রেই দুজনেই পাবে, এবং সেটা কিন্তু তার আবেগ থাকবে, প্রপোজাল করতেই পারে। তাহলে সেগুলো একসেপ্ট করবে তার হাতে এই রেখা থাকলে। যদি এই রেখাগুলো অনেক সময় দেখা যায় যে এই রেখাগুলো এরকম ভাবে নিচের দিকে নেমে আসে, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ সেই চিহ্নগুলো। প্রচন্ড দুঃখ, কষ্ট, এবং তার কষ্ট একদম এই দিক থেকেও না নেমে যদি এই দিক থেকেও এরকম ভাবে থাকে, মানে এই রেখাটা দুটো রেখার প্যাটার্ন কিন্তু একই, মানে এখানে মাঝে গ্যাপ থাকে কিন্তু দুটো রেখা একই উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সেম লাইনে বলা যেতে পারে। যেমন এখান থেকে দেখুন, একটা রেখা এখান থেকে বেরিয়েছে, বাট এখানে কিন্তু মাঝে রেখা নেই, সেটাও কিন্তু আঘাত রেখা বা দুঃখ রেখাকে বলা হয়। রিলেশনশিপে হঠাৎ করে অশান্তি ঝামেলা তৈরি হয়ে যায় বা ব্রেকআপ হয়ে যায় কিন্তু রিলেশনশিপ। এবার বয়স সীমাটা বিচার করা শেখায়। দেখুন, এখান থেকে আনুমানিক এইটাকে আমরা 100 বছর ধরেই এগোয়, তবে এখন তো 80 বছর 85 বছর ধরলেই হয়। তাহলে এইভাবে 25 বছর 50 বছর, এইভাবে আমরা 75 বছরকে ধরা হয়, এইভাবে এই যে 25 বছর। তাহলে এরকম ভাবে এইখান থেকেও থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে, সেটাও কিন্তু আঘাত বা দুঃখ বা মানে এই সেটাকেও নির্দেশ করে। তবে এই জাতিকার ক্ষেত্রে যেটা হওয়া উচিত, ওনারটা আগে বলে দিই, তারপরে আপনাদের। দেখুন, অল্প বয়সে ইনফ্যাচুয়েশন আবেগ ছিল, সেটা ভেঙে গেছে। তারপরে একটা সম্পর্ক হয়েছিল, সেটাও কিন্তু ওনার ভেঙে যাবে, কেন দুর্বল রেখা। তারপরে দেখতে পাচ্ছি ম্যারেজ লাইন, মোটামুটি 25-26 বছর বয়সে এই জাতিকার কিন্তু বিয়ে হবে, সেটাও কিন্তু ঠিক আছে। বিয়ের পরেও আর একটা বন্ধুত্ব বা সম্পর্ককে নির্দেশ করছে, এটা কিন্তু প্রায় 35-এ গিয়ে ওনার কিন্তু এরকম একটা সম্পর্ককে নির্দেশ করছে। এবং একটা সন্তান ভাগ্য, এবং এখানে দেখতে পাচ্ছি একটা দুর্বল সন্তান, মানে এই সন্তানটা ওনার নাও নিতে পারেন, মানে এমন হয় যে সন্তান অনেক সময় সন্তান আসে, মিসক্যারেজ হয়ে যায়, এটাও কিন্তু নির্দেশ করে দুর্বল রেখা যদি থাকে, দুর্বল রেখা থাকে। তাহলে এই জাতিকার ক্ষেত্রে যেমন আমরা বললাম, তবে আপনারা যদি আপনাদের হাত মেলাতে চান, কোন জাতিকার হাতে যদি দেখেন বিবাহ রেখা এরকম ভাবে নেমে যাচ্ছে, এটা অত্যন্ত অশুভ। এখানে থেকে বিবাহ রেখা যদি ওয়াইয়ের মতো সাইন করে, সেটাও কিন্তু মানে পার্টনার ছেড়ে চলে যাওয়া বা পার্টনার থেকে দূরত্ব বা ডিস্টেন্স মেনটেন করছে বহু বছর ধরে, বা ডিভোর্স হয়ে যাওয়ারও যোগ কিন্তু নির্দেশ করে। একসাথে আবার এটাকেও নির্দেশ করে, একসাথে দুটো সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া, মানে এখানেও একটা সম্পর্ক, এটাকেও সম্পর্ক। অনেকে আবার এরকম ভাবে একাধিক শাখায় ভেঙে যায়, মানে এটাও তার দেখা যায় যে তারা কিন্তু একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, বা যেটাকে বলা হয় পরকীয়া, মানে একটা পার্টনার থাকা সত্ত্বেও অন্য আরেকটা বাইরে পার্টনার তৈরি করছে। তাছাড়াও আরেকটা জিনিস দেখতে হয়, এখান থেকে দেখুন এই দিকে রেখা যদি ঊর্ধ্বগামীর দিকে যায়, এরাও কিন্তু বিবাহ থেকে বেরিয়ে গিয়ে তারা কিন্তু সংসার জীবন ছেড়ে দিয়ে সন্ন্যাসীর দিকে, ধর্মের দিকে, ভক্তির দিকে চলে যায়, এরকম কিন্তু চিহ্ন দেখা যায়।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকম দুটো রেখা, একটা রেখা যদি থাকে তাহলে কিন্তু লাভ ম্যারেজ বা বিবাহ তাদের ভালোবেসে হয়। এবার লাভ ম্যারেজের জন্য কি করতে হয় দেখুন, যদি কারোর হাতে এরকম ভাবে দেখেন যে এই রবি পর্বতে এরকম বা শনি পর্বতে এরকম বা এরকম ভাবে কোনো একটা পর্বতে এরকম ভাবে চিহ্ন থাকে, এটাও কিন্তু লাভ ম্যারেজকে নির্দেশ করে। হার্ট লাইন যদি একাধিক শাখায় বিভক্ত হয়ে যায়, মানে এরকম দুমুখী হয়ে যায়, তাহলেও কিন্তু লাভ ম্যারেজকে নির্দেশ করে। যদি কারো বিবাহ রেখা, যাই হোক, এখানে যদি ক্রস সাইন থাকে, বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস সাইন থাকে, তাহলেও কিন্তু এটা সুখময় বিবাহকে বা ভালোবাসাটা মানে বেশি দূর পর্যন্ত যাবে সেটাও কিন্তু নির্দেশ করে, মানে এটাও কিন্তু লাভ ম্যারেজের একটা সাইন। তবে বিবাহিত জীবনে সুখী না হয়ে দুঃখী জীবন, দেখুন যদি কারোর এরকম ভাবে কাটা কাটা চিহ্ন দেখেন, এটাকে মাঙ্গলিক চিহ্ন বা দুঃখী সংসার জীবনকে নির্দেশ করে। মানে বিবাহ রেখা শুধু দেখলেই বিবাহ বিচার করা যায় না, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। যারা নিজের হাত বিশ্লেষণ করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দেখুন এইখানে দেখতে পাচ্ছি এই চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু সংসার জীবন বা প্রেম জীবন কিন্তু এগুলো অশান্তিকে নির্দেশ করে। আমরা যেহেতু ভিডিওটা তার বিবাহ জীবন এবং প্রেম জীবন নিয়ে আলোচনা করছি, তবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নলেজও দেবো। দেখুন কারো যদি শুক্রতে জাল চিহ্ন থাকে, এরকম ভাবে জাল চিহ্ন থাকে, সেই ক্ষেত্রেও তার চরিত্র ভালো থাকে না। সেই ক্ষেত্রেও কিন্তু একাধিক সম্পর্ককে অনেকেই কিন্তু ভালোবাসা মনে করতে পারে। এরকম চিহ্ন যদি কারো হাতে দেখা যায় এবং উচ্চ চিহ্ন দেখা যায়, তারও কিন্তু মানে তার চারিত্রিক জায়গাটাই গন্ডগোল হয়। জালের সাথে যদি কোনো যদি তিল চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটা কিন্তু চারিত্রিক জায়গাটাকেও গন্ডগোল দেখায়। শুক্র এবং নীচ মঙ্গলের ক্ষেত্রেও বা এরকম ক্ষেত্রেও যদি দেখা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম চিহ্ন দেখা যায় তাদের জীবনে। বা শুক্র উচ্চস্থ হবে, সেই ক্ষেত্রেও দেখা যায়। প্রচন্ড আবেগী হয়ে যাওয়াকেও নির্দেশ করে। তাই এই জাতিকা খুব আবেগী, প্রচন্ড আবেগ হওয়ার কারণে এই জাতিকার কিন্তু প্রবলেম লক্ষ্য করা যায়, দেখতে পাচ্ছেন। তাই এই জাতিকার প্রেম জীবনে প্রেম বিবাহই দেখতে পাচ্ছি, 100% প্রেম বিবাহ এবং বৈবাহিক জীবন সুখের হবে। কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু ভালো নয়। তাই এটার জন্য কি করতে হবে, মানে জীবন সঙ্গীর হাতটাও বিচার করে নিতে হবে। অনেক সময় অনেক কারণে এরকম চিহ্ন দেখা যায়। আর একটা ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্যই করছি, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণও আলাদা, এবং বিশ্লেষণের জন্য গ্রহদের স্থানও দেখতে হয়। আপনারা আপনাদের হাতের সাথে হয়তো একটা দুটো মিল পেলেন, কিন্তু অনেক ক্ষেত্রে মিল পাবেন না, কারণ আপনার হাতের গঠন, প্রকৃতি, বর্ণ এইগুলো আলাদা আলাদা হয়। বুঝতে পেরেছি? মানে এই হাতটা দেখতে পাচ্ছেন, এই যে কালার, এই কালার সাথে আপনার কালার মিললো না, তাহলে শুধু রেখা মিললে তো হবে না। এই চন্দ্র সঙ্গে আপনার দেখো রেখাটা মিললো না, তাহলে তো মিললে হবে না। আঙুলের গঠন মিললো না, গ্রহদের অবস্থান মিললো না। আপনার হয়তো গ্রহদের অবস্থান এমন কোনো একটা খারাপ রেখা থাকলো, তার জন্য মিললো না। সবসময় হাতের রেখাটাই মেল নয়। শনির ক্ষেত্রে এখানে আড়ি রেখা থাকলে অনেক সময় অনেক কিছু শুভ কাজ আপনার জীবনে ঘটবে না। তাই প্রেমে বাধা হয়, বিয়েতে বাধা হয়, কর্মে বাধা হয়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চলার পথে। দেখুন মস্তিষ্ক রেখাও যদি এইভাবে চন্দ্রের দিকে হেলে পড়ে, তারা খুব ডিপ্রেশনে চলে যায়, সহজেই প্রচন্ড ভাবুক হয়ে পড়ে। মানে তারা এত বেশি ভাবুক হয়ে পড়ে যে তাদের ভাবনার উপরে তাদের নিয়ন্ত্রণ থাকে না। এই চন্দ্ররেখা এইভাবেও থাকতে পারে, এটা মঙ্গলের দিকে যেতে পারে। মঙ্গলে দেখলে স্ট্রং ভাবনা হয়, চন্দ্রের দিকে চলে এলে তারা কিন্তু দুর্বল ভাবনা বা আবেগে পড়ে তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, মানে অনেক রকম এমন কোনো কাজ করে ফেলে যেগুলো কিন্তু ভাবার মতো বিষয় নয়। তবে এই জাতিকার কিন্তু একটাই ম্যারেজ লাইন এবং একটাই বিবাহ, 25 থেকে 26-এর মধ্যে বিয়ে হয়ে যাবে এবং তার দাম্পত্য জীবন ভালোই চলবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে, মোটামুটি 35 বছরের পরে কিন্তু ওনার একটা প্রেম জীবনে আসার লক্ষ্য করা যাচ্ছে। দেখুন নিজে যদি না করেন তাহলে এইগুলো কিন্তু আপনার আসবে, সেগুলো খারাপ পর্যায়ে যাবে না। সূক্ষ্ম রেখা হলে আমরা হয়তো বলতাম না, কিন্তু রেখাটাও যথেষ্ট ডিপ রেখা হয়ে আছে। এবং এই রেখাটা যদি কোনোভাবে এইভাবে কেটে যায়, তখন কিন্তু দেখবেন যে এই রেখার শুভ ফল পাবেন না বা মানে এই রেখাটা হবে না। তো এটাও কিন্তু বিশ্লেষণ করতে হয়। শুধু রেখা থাকলে যে প্রেম করবে এরকমটাও নয়। হাতে দেখা যায় একাধিক হাতে রেখা আছে, অথচ সেই রেখার ফল পাচ্ছেন না, কারণ তার অন্যান্য সাপোর্টিং লাইন ভালো আছে। এই জাতিকার যেমন চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো, চরিত্র নিয়ে কোনো খারাপ কথা বলার নেই, এখানেও কোনো খারাপ কথা বলার নেই, এবং হার্ট লাইন থেকেও কোনো খারাপ কথা বলার নেই। তবে অত্যন্ত আবেগী এবং মানসিক ডিপ্রেশন থাকার কারণেই এই জাতিকার জীবনে এত সমস্যা। আমাদের চ্যানেলের নাম হচ্ছে শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীরিপন অ্যাস্ট্রো 2 এবং SR অ্যাস্ট্রোলজি। এই তিনটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি নিজের হাত বিচার করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।